ছোট বাচ্চাদের মারধর করলে কি গুনাহ হবে? পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? বিয়ের পাত্রী দেখার সময় পাত্রের বাবা দুলাভাই কি পাত্রীকে দেখতে পারবে? মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে? সুন্নাত নামাজে কি 4 রাকাতেই সূরা মিলিয়ে পড়তে হবে? স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কিনা? ছোট বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায়, তাহলে কি ইবাদত করবে? হুজুর, বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না? নিজের ইচ্ছা পূরণের জন্য দোয়া কি? বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবু বউর সাথে কথা বলা যাবে? ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত, ইসলাম কি বলে? স্বামীকে কিভাবে নামাজি করব? তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পার? পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয়? দোয়া কুনুত না পড়লে বিদেশ সালাত কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে? সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচল লাগে? লাবণী, আপনি জানতে চেয়েছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয়, বরং পায়ের সাথে না যেন না লাগে সেজন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন, অতএব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে। হাফসা জাহান জানতেছেন বিয়ের পাত্রী দেখার সময় পাত্রের বাবা দুলাভাই কি পাত্রীকে দেখতে পারবে? না, সম্পূর্ণরূপে নাজায়েজ কাজ, হারাম কাজ। বিয়ের জন্য শুধুমাত্র যিনি পাত্র তিনি দেখবেন, অথবা পাত্রের পক্ষের মেয়েরা তারা দেখতে পারবেন, অন্যদের জন্য দেখা জায়েজ নাই। শিবলি, আপনি জানতে চেয়েছেন মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে? না, মাছি কোথাও বসে নাপাক হবে না। মাছি অনেক নাপাকের উপরে বসে, সেখান থেকে এসে আপনার গায়ে বসলো, আপনার জামায় বসলে আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না। যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে, এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীর নাপাক হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয়। সুবরান, আপনি জানতে চেয়েছেন সুন্নাত নামাজে কি 4 রাকাতেই সূরা মিলিয়ে পড়তে হবে? আসলে সুন্নাত নামাজগুলো যদি সাধারণ সুন্নাত নামাজ হয় বা নফল হয় তাহলে 2 রাকাত করে পড়াই উচিত। কারণ সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা ওয়া মাসনা, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ 2 রাকাত করে। এখানে সাধারণ নফল এবং সাধারণ সুন্নাহগুলোর কথা বলা হয়েছে। তবে একত্রে যখন পড়বেন, যেমন সুন্নাত মুআক্কাদা রয়েছে, এগুলো একত্রে যদি আপনি পড়েন সেটাও আপনি পড়তে পারেন, সেই ক্ষেত্রে প্রত্যেক রাকাতে আপনি সূরা মিলাতে পারবেন। নাহার জানতে চাইছেন স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কিনা? যাবে, স্বামীর সামনে দাঁড়াতে হবে, স্ত্রী পেছনে দাঁড়াতে হবে। ছোট বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায়, তাহলে কি ইবাদত করবে? গায়ে যদি প্রস্রাব লেগে যায় তাহলে প্রস্রাবের ওই জায়গাটা ধুয়ে তারপরে ইবাদতবন্দি করবেন, অথবা ইবাদত বলতে সালাত আদায় করবেন। বাকি ওই অবস্থায় কাপড়ে পেশাব থাকলেও আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, সব ইবাদত করতে পারেন। সালাতটা শুধুমাত্র পবিত্রতার জন্য পূর্ব শর্তের জন্য বাচ্চা করে নিলে, বাচ্চা দিয়ে পেশাব করে বা কোনো জায়গায় না পাকলে সেই জায়গাটা ধুয়ে, অথবা যদি পোশাক চেঞ্জ করা সম্ভব হয় সেটা চেঞ্জ করে আপনি সালাত আদায় করবেন। শিশিরের ছোঁয়া, এটি থেকে আপনি জানতে চাইছেন হুজুর, বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না? কবুল না বললে যে কোনো ভাষায় আপনি প্রস্তাবটা যে গ্রহণ করেছেন এ কথা আপনি জানিয়ে দিলেই চলবে। আমি গ্রহণ করলাম, আমি মেনে নিলাম, আলহামদুলিল্লাহ, অথবা অন্য কোনো ভাষায় বললেন তাহলে হয়ে যাবে। কিন্তু প্রস্তাব দেওয়ার পর যাকে প্রস্তাব দেওয়া হলো, কথার কথা মেয়ে পক্ষ ছেলে পক্ষকে প্রস্তাব দিল, তাহলে ছেলে যদি কবুল না বলে অথবা কবুল বোঝা যায় এরকম কোনো কিছু না বলেন, সাক্ষীরা শুনতে না পান, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না। এমডি ফাইজুর রহমান জানতে চেয়েছেন নিজের ইচ্ছা পূরণের জন্য দোয়া কি? ইচ্ছা পূরণের জন্য আপনি ইসমে আজম বলে দোয়া করবেন। ইসমে আজম বলতে আল্লাহ, এটাও সবচেয়ে বেশি সঠিক কথা, বেশি বিশুদ্ধ কথা। হে আল্লাহ, এভাবে বলে আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তার দোয়া কবুল করবেন। আর দোয়ার সময় দোয়া যে শর্তগুলো আছে খেয়াল করবেন, হালাল উপার্জন থাকতে হবে, দরুদ পাঠ করবেন, কায়মনোবাক্যে করবেন, মনোযোগের সাথে করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। ওমর আমিন জানতে চেয়েছেন বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবু বউর সাথে কথা বলা যাবে? না, বিয়ের দিন তারিখ ঠিক হলে হবুর সাথে কথা বলা যাবে না। হবুর সাথে কথা বলতে হলে আগদ সম্পন্ন হতে হবে, তারপরে কথা বলবেন। হ্যাঁ, আগদ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কোনো ক্লারিফাই থাকলে, কোনো জাস্টিফিকেশন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তার কাছ থেকে জানতে পারেন। সেটাও নিরাপদ উপায়ে SMS এর মাধ্যমে বা অন্য কোনোভাবে মেইলিংয়ের মাধ্যমে করলে ভালো হয়। আর না হলে তার ভয়েস শুধু জানার জন্য, বোঝার জন্য, এটা তো যখন তাকে দেখবেন তখনই তার ভয়েস আপনি শুনতে পারবেন, সেটার জন্য আপনি জায়েজ রয়েছে সেটা। কিন্তু পরবর্তীতে আপনি অনবরত তার সাথে কথা বলতে থাকবেন তথাকথিত ফ্রি হওয়ার জন্য, এটি জায়েজ নাই, এটি হারাম। শহীমউদ্দিন আল জাবের আপনি জানেন ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত, ইসলাম কি বলে? নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি, তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি তার মোটামুটি স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করার মতো সামর্থ্য থাকে সেক্ষেত্রে তখন থেকে তিনি বিয়ে করতে পারবেন। আসমা আক্তার জানতে চান মেয়েরা ফেসবুক কিভাবে ব্যবহার করলে গুণামুক্ত থাকবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বোন। আজকাল ফেসবুকে প্রচুর পরিমাণে ফিতনার দুয়ার উন্মোচন হচ্ছে, বহু আপনার ব্যত্যয় ঘটছে। তো সেই ক্ষেত্রে মা বোনরা ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে প্রথমত ছেলে ফ্রেন্ডদেরকে অ্যাভয়েড করে চলবেন এবং প্রয়োজন ছাড়া কোনো
পুরুষের সাথে ইনবক্সে কোনো আলাপ আলোচনা করবেন না, এমনকি কোনো আলেমের সাথেও একান্ত বাধ্য না হলে যদি স্বামীর মাধ্যমে জানতে পারেন, অন্য কোনো পুরুষের মাধ্যমে জানতে পারেন, সেটাকে আপনি প্রায়োরিটি দিবেন। যদি কোনো স্কোপ না থাকে সেক্ষেত্রে আপনি যতটুকু প্রয়োজন শুধু ততটুকু কথা বলতে পারেন। এর বাইরে ইনবক্সে কারোর সাথে চ্যাটিংয়ে যাবেন না। ছেলেদের পোস্টে যথাসম্ভব মন্তব্য করবেন না। আপনার পোস্টে অন্য ছেলেদের মন্তব্যকে উইশ করবেন না। এভাবে ফিতনার সমস্ত দুয়ার থেকে আপনি দূরে থাকবেন এবং মেয়েদের সার্কেলেই আপনি দাওয়াতি কাজ করবেন এবং দাওয়াতি কাজ উপকারিতা নেবেন। ছেলেদেরকে আপনি ফলো করতে পারেন, তাদের কোনো কিছু থেকে আপনি উপকারিতা অর্জন করতে পারেন। কিন্তু জাগতিক বিষয়গুলোতে আজকাল দেখা যায় অনেক বোনরা অনেক ছেলেদের ছবিতে হয়তো লাইক দিল, সুন্দর ইত্যাদি বলল। এগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সরাসরি কোনো খারাপ কাজ না, কিন্তু খারাপের দুয়ারকেও মোচিত করে এবং বাজে চিন্তার দিকে মানুষকে নিয়ে যায়, যার কারণে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। মিফতাহুল জান্নাত কৃপা জানাতে তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? তাবিজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, নিজে কখনো ব্যবহার করা নাই। সাহাবায়ে কেরাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করেছেন, বিধায় তাবিজ ব্যবহার করা সুন্নাহ বিরোধী কাজ। আফজাল হোসেন আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? ভাই আফজাল, দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না। দোয়া নিজে করবেন আর অন্যের কাছে দোয়া চাইবেন। অনুষ্ঠান করা, দোয়া করানো, এটি ইসলামী শরিয়াতে জায়েজ নাই। টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো সম্পূর্ণরূপে হারাম। যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুনাহগার হচ্ছেন, যিনি করাচ্ছেন তিনিও গুনাহগার হচ্ছেন। মৃত ব্যক্তির জন্য নিজে আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যান্য আলেমদেরকে, মুরব্বীদেরকে, নেককার মানুষদেরকে বলবেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন, তারা দোয়া করবেন। কিন্তু অনুষ্ঠান করানো, দোয়া করানো এটি জায়েজ নাই। ইসলামী শরীয়তে কোথাও টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো অনুমোদন দেয়নি, এটি জায়েজ নাই। জুবায়ের জানতেছেন স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবে? যদি মিউজিক থাকে শুনতে পারবে না, মিউজিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুনতে পারবেন, শুধু নিজেদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি করবার জন্য। ফাইজা রহমান আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয়? দেখুন, পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না। এটা একটা বদধারণা মানুষের, যে পেছনে এভাবে পিছমোড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয়। তবে হ্যাঁ, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন, তাদের শাস্তির বিবরণ করেছেন। তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে। অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয়, কিন্তু কখনো হাত পেছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোন হাদিসে বলা হয়নি। বাকি জাহান্নামীদের যে আকৃতির কথা আসছে, তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে, তাদের যে অবস্থার কথা কোন হাদিসে বর্ণিত হয়েছে, সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না, সেটা উত্তম এবং উচিত। সাকিব আল ইসলাম জানতে চেয়েছেন দোয়া কুনুত না পড়লে বিতির সালাত কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে? দোয়া কুনুতটা আসলে নির্দিষ্ট কোনো দোয়াই পড়তে হবে কোনো কথা নয়, অন্য কোনো দোয়া কোনো হাদিস থেকে বর্ণিত আপনি পড়লে হয়ে যাবে। এবং দোয়া কুনুতের জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম দোয়া পড়তেন, ছোট বড় মাঝারি, সেগুলো কোনো একটা আপনি পড়লেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচল লাগে? এরকম কোনো কথা কোনো হাদিসে আছে বলে আমার জানা নেই। তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাইরে থাকলে জিনদের বিচরণটা এই সময় হয়, সেজন্য সতর্কতা স্বরূপ এই সময় বাইরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি। মারধরটা যদি হয় একেবারেই অল্প স্বল্প জাস্ট শাসন সুলভ তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু যদি মারধর হয় সীমা লঙ্ঘন করে শিশুর প্রতি নির্যাতনের লেভেলে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে। কারণ মা বাবাকে শিশুর মালিক বলে বানিয়ে দেওয়া হয় না যে তারা শিশুর উপর অত্যাচার করতে পারবেন, সে সুযোগ কিন্তু মা বাবারও নাই। অতএব শিশুকে যদি এত বেশি মারা হয় যেটা অত্যাচারের লেভেলে চলে যায় তাহলে সেটা জায়েজ নয়। শাসনের প্রয়োজনে যতটুকু মারা যায় ততটুকু মারতে হবে। শিশুদের প্রহারের ব্যাপারে আমার একটা ভিডিও আছে, যে দেখে নিতে পারেন। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে কয়েকটা মূলনীতি বলা আছে। তার মধ্যে একটা মূলনীতি হলো সাধারণত শাস্তি স্বরূপ শুধু শিশু নয়, এটা অন্য যে কারোর জন্য প্রযোজ্য, শরীয়তে যে হদ বা বিভিন্ন পাপের যে দণ্ড রাখা হয়েছে সর্বনিম্ন 10 বেত্রাঘাত, এই দণ্ড যেন ক্রস না করে, তাহলে আল্লাহর দণ্ডের উপরে আপনার শাসন যেন ক্রস না করে। 2, 4, 5টা বাড়ি দিলেন, সেটা আবার ওই যে আপনার শরীয়তে যে বেত্রাঘাত করতে বলা হয়েছে সেই মাপের যেন না হয়। আর শিশুদের ক্ষেত্রে তাদের তাদের সহ্য ক্ষমতা নিশ্চয়ই অনেক কম, বিধায় সেই দিকটা বিবেচনা করে তাদের শরীরে আঘাত পড়ে, তারা ব্যথা পায় এবং কষ্ট পায়, অসুস্থ হয়ে পড়ে। অনেক মা বাপ এরকম জুলুম করেন, সেরকম মারধর করা অবশ্যই গুনাহের কথা, এর জন্য তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে